তৃণমূল 250-র উপরে সিট পাবে। বাংলায় কোনো বহিরাগত সরকারদের আমরা এখানে চাই না, বহিরাগত কোনো অ্যালাউ নেই এখানে। মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলায় যা উন্নয়ন করেছে 50 বছর থাকবে। শুভেন্দু অধিকারীর নেতা বলেই মনে করি না, শুভেন্দু অধিকারীর নেতা বলেই মনে করি না। শুভেন্দু অধিকারী বলে না, একটা কথা আছে না, আপনি গালি মে শের হতা হয়, কুত্তা ভি শের হতা হয়। ওর কেন্দ্র ছাড়া যে কোনো এক জায়গায় দাঁড়ুক না, যে কোনো এক জায়গায় দাঁড়াক, ওকে 2 লক্ষ ভোটে হারাবো, 2 লক্ষ ভোটে। জীবনে তো 2021-এ তো চুরি করে জিতেছে, লোডশেডিং করে জিতেছে। ও আবার নেতা, ও কিসের নেতা? এবার নিজের আসনটা বাঁচার ভবানীপুরে বলির পাটা হয়ে গেছে। ও এখন পাই হচ্ছে যে আমি কি ভুল করলাম। ভবানীপুরে পাটা হয়ে গেছে, বলির পাটা। ও ম্যাক্সিমাম ভবানীপুরে 2 লক্ষ ভোটে হেরে যাবে, 2 লক্ষ ভোটে। আমি একটা কথা বলবো, এই শুভেন্দু সাইডে 2026 শুভেন্দু ফিনিশ। ওরা বিজেপি ক্ষমতায়, তো ওরা তো এটাই চায়, বাংলায় মাছ মাংস খাই যাবে না, বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গা করাবে, এটাই তো বিজেপির নীতিবিধি। উনি তো বিজেপিতে টাকা খেয়েছে, তো টাকা নিয়ে তো এগুলো ভোট কাটানোর খেলাটা উনি খেলছে। অবশ্যই মসজিদ টাকা নিয়ে রাজনীতি করছে। মসজিদ টাকা পলিটিশিয়ান নামিয়েছে, বাবুরের নামে মসজিদ টাকা নামিয়ে পলিটিশিয়ান নামিয়েছে। মুসলমান যেন এই ভুল না করে, মুসলমান যেন এই ভুল যদি করে, হুমায়ুন কবির যদি ভোট কাটাকাটি যে কাজ করছে, ভোট যদি মুসলমান ওই হুমায়ুন কবিরকে দেয়, মুসলমান সবচেয়ে বড় ভুল করবে। মুসলমান সবচেয়ে বড় ভুল করবে। উনি হুমায়ুন কবির নিজেই কোরাস, উনি বিজেপির দালাল। ওই তো কালকে ভিডিও প্রকাশ হয়েছে, 1,000 কোটি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে। এটা তো আর মিথ্যে না, এটা তো সত্যি। তাহলে কে কোরাস? তাহলে এবার ভাবুক, বাংলার মানুষ দেখুক, মুর্শিদাবাদের মানুষ দেখুক কে কোরাস। উনি টাকা দিচ্ছে বিজেপির কাছে আর দোষ দিচ্ছে তৃণমূলী। হ্যাঁ, মানুষ বোকা আছে নাকি এখন? পশ্চিমবাংলার মানুষ কি বোকা আছে? এবার হুমায়ুন কবিরে বুঝিয়ে দেবে। আর 2004 তারিখে ওনার পালানোর রাস্তা থাকবে না, বলে দিলাম। উন্নয়নের কোনো শেষ নেই। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, শুভেন্দু অধিকারী তৃণমূলের দায়িত্বশীল কর্মী ছিল, যখন ও নিজে দেখতে পাচ্ছে নিজের ভবিষ্যৎ একটু অন্ধকার হচ্ছে, ওকে তো দল যখন ইয়ে করলো তখন ও সরে গেল। স্বার্থপর আছে, তো স্বার্থপর। দলের থেকে এমপি হয়েছে ওর বাবা শিশির অধিকারী, ঠিক আছে। বারাসাত নিয়ে বলছি, সব্যসাচী দত্ত 1 লাখের ভোটে জিতবে প্লাস। হ্যাঁ, বিজেপির থেকে 1 লাখ ভোটে লিড করে এখানে সব্যসাচী দত্ত 4 তারিখে জিতে আমরা আবির খেলবো, সবুজ আবির। জয় বাংলা, জয় বাংলা। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলে কাঁধে হাত মিলে আমরা কাজ করি। আমরা চাই না বিজেপির দাঙ্গা দল যখন তখন দাঙ্গা বেঁধে দিতে পারে বিজেপি। ও হচ্ছে বেইমান, নির্যাতনে যা হচ্ছে হুমায়ুন কবির হচ্ছে বেইমান। ও মুসলমানের একটা কলঙ্ক, বেইমান। ও একটা খেলা করছে, ওই খেলার দিকে আমরা পা দিচ্ছি না। তো আমরা যে মমতা দিনই আমরা সৈন্য, আমরা মমতা দিদি কি চাই? ওই দাঙ্গাবাজের দল আমরা চাই না, ওদের বিক্রি হয়ে গেছে। হুমায়ুন কবির বিজেপি করেছে, ও নিজে সব দলে মানে দাঁড়িয়েছে, তৃণমূলেও ছিল। ও একটা মুসলিম সমাজের কলঙ্ক। ও যেভাবে আমাদের মুসলিম সমাজকে হেনস্থা করেছে, বাবরি মসজিদ একটা মানে আবেগ করে মানুষকে নিয়ে খেলেছে, তার জবাব মমতা ব্যানার্জিকে মানুষ ভালোবাসে। হিন্দু মুসলিম শিখ ইসাই মমতা ব্যানার্জিকে চাই সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে। মমতা ব্যানার্জি দলনেত্রী, একটা মুখ, ভারতের একটা মুখ, দলনেত্রী মমতা ব্যানার্জি। আগামী দিনে এই বাংলা ভারতবর্ষকে মুখ দেখাবে। মমতা ব্যানার্জি 4 বারের মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা আমাদের সবার দায়িত্ব আছে। আমরা মমতা ব্যানার্জিকে জেতাবো, বারাসাত থেকে ক্যান্ডিডেট হিসাবে সব্যসাচীকে জেতাবো। জয় বাংলা। সেদিন করে চলছে বিজেপির সাথে না, সেদিন ভোটে কাটার জন্য সেদিন করে চলছে। বাংলার মানুষ বোকা না, ঠিক আছে? বাংলার মানুষ বোকা না। হুমায়ুন কবিরকে 4 তারিখে বুঝিয়ে দেবে বাংলার মানুষ।